আমি আসছিলাম মৃত শহীদ মিয়ার বাড়িতে। মৃত শহীদ মিয়ার ছেলে একটি গরু পালতো। সেই গরুটা কুরবানির জন্য ফেলেছে, কিন্তু আজকে সেই গরুটা মারা গেছে। এই গরুটার মালিক হলো মোহাম্মদ। খুব দুঃখের একটা বিষয়, আল্লাহ তাআলা গরিব মানুষের উপরেই বিপদ দেয় বেশি, কারণ আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই বিপদ দেন বেশি। এই যে লোকটা দেখতেছেন, সে আপনার মাটি গৃহস্থী কাজ করত, মাটি কাটতো, এমনি বিভিন্ন যেই কাজটা পাইতো সেই কাজটাই করত। অথচ আল্লাহ তাআলা তার যেই একটা শখের জিনিস আসছিল, হাউস করে পালছে একটি বৎসর, সে গরুটা যে ঈদে বিক্রি করবে, অথচ তার গরুটা আল্লাহ আপনার নিয়ে গেছে। আল্লাহই ভালো জানে। এখন সে বলতেছে যে কুরবানিও দিতে পারবে না। কত গেল হইলে গরুটা মারা গেছে? 1,20,000 টাকা গেছে। 1,20,000। কি করেন আপনি? কৃষি কাজ করি, মাড়ি কাটি। খুব দুঃখের একটা বিষয়, এই লোকটা কত আউস করে আপনার গরু পালছিল কুরবানির সময় বিক্রি করবে, অথচ তার রিজিকে আল্লাহ এই গরুটা রাখে নাই। অনেক আফসোস ছিল, অনেক আশা ছিল তার মনে যে গরুরা বিক্রি করে অনেক কিছু করবে গরিব মানুষ, কিন্তু আল্লাহ তাআলা কুরবানি দিতে পারতেন না। এই গরুটাই পুঁজি ছিল আপনার। যাক, আল্লাহ মনে হয় আপনার রিজিকে রাখে নাই জিনিসটা, বা কুরবানিটা আল্লাহ কবুল করে নাই আপনার জন্য। আচ্ছা যাক, আপনি কষ্ট নিয়েন না, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। সব আল্লাহর ইচ্ছা। আমি কইলে কাম হইতো না, আপনি কইলেও কাম হইতো না। সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকে।